ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ আর ছোট মাছ। চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে মাছের ওই ঝোঁকা বলে আমরা ওইটাকে, আপনারা কে কী বলেন, ওটা ব্লেন্ড করে নিয়েছি। ওই ঝোঁকাটা দিলে চিংড়ি মাছের ঘ্রাণটা দ্বিগুণ হয়ে যায়। তো এই তো আজকে রান্না, এই আয়োজন। তো আগে চিংড়ি মাছটা ভুনা করে নিব। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আদা বাটা দিয়ে মশলা দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে ওই যে ঝোঁকাটা ব্লেন্ড করে রেখেছিলাম চিংড়ি মাছের, ওইটা দিয়ে দেবো। ওইটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়েও নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। পানি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, ঝোলটা আঠালো হওয়া পর্যন্ত, তারপর নামিয়ে নেব। তো এই ফাঁকে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। একটা ফ্যামিলি ছিল, খুব গরিব একটা ফ্যামিলিতে 4 জন সদস্য ছিল। 2টা ছেলে 2টা মেয়ে আর পরিবার 2 সদস্য, মানে বড় 2 সদস্য। তো একদিন বড় 2 সদস্যের মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে 2 ছেলে বলতেছে, এত ঝগড়া ভালো লাগে না, নানুর বাসায় চলে যাব। আচ্ছা, তারা নানুর বাসায় চলে যায়। এরপরে 2 বোন বলতেছে, আমরাও থাকবো না, আমরাও আমাদের নানুর বাসায় চলে যাব। এরপর তাদের মা বলতেছে, প্রতিদিনই ঝগড়া ভালো লাগে না, আমিও চলে যাব আমাদের বাবার বাসায়। আচ্ছা, সেও চলে যায় তার বাপের বাড়ি। এরপরে বাচ্চাদের বাবা বলতেছে, আমি একা বাসায় থেকে কি করব, আমিও চলে যাব আমার শ্বশুর বাড়ি। এরপরে সবাই যায়, যাওয়ার পরে ওমা গিয়ে দেখে সবাই একসাথে এক বাসায়। কী ব্যাপার? তখন সবাই বলতেছে, আমি আমার শ্বশুর বাড়ি আসছি। মা বলতেছে, আমি আমার বাবার বাড়ি আসছি। বাচ্চারা বলতেছে, আমি আমার নানুর বাড়ি আসছি। সবাই একসাথে। এরপর তো সবাই রাগ ঝাল শেষ, হাসাহাসিতে মেতে উঠল। এই তো গল্পটা খুবই ছোট্ট, ইচ্ছে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই করলাম।